এটা একটা বাস্তব কথা। অনেকে মনে করছে বর্তমানে যে পদ্মপরশ এখন সারেগামাপার চ্যাম্পিয়ন, ধরা ছোঁয়ার বাইরে, ও পাওয়া টাওয়া যায় না, অহংকার বেশি হয়ে গেছে। আমি যেখানে আত্মীয় বলে মনে করি, যেখানে আমার নিজেদের লোক বলে মনে করি, সেখানে মনেই করি। যদি মনে না করতাম এখানে জীবনে আমি আসতাম না। হ্যাঁ, ফোন করে দুলালবাবুকে বলেছি আমি আসবো। এই যে আমাদের এই সমীরণবাবুর বাড়ি, আমরা আসি, ঘুরতে ঘুরতে আসি, তো আত্মীয় তো ব্যাপার। আমার বিয়েতে নিমন্ত্রণ করেছিলাম, সবাই গেছিল, নিয়ে গেছি বোলেরো গাড়ি ভাড়া করে। হ্যাঁ, এখান থেকে গেছি। আত্মীয়তা না থাকলে হয়, সব বন্ধন না থাকলে হয়। ব্যবসা ব্যবসার জায়গায়, জীবিকা জীবিকার জায়গায়, সম্পর্ক সম্পর্কের জায়গায়। নিতাই গৌর হরিবল। প্রভু কৃপা করলে আমার সময় হলে নিশ্চয়ই আমি আসবো। কেন আসবো না? আসবো তো বটেই। আর না, আপনাদের সামনে গান শুনি আমরা যে আনন্দটা পাই, সব জায়গাতে সব আনন্দ হয় না। সব জায়গায় পয়সার জন্য কীর্তন করি না, কিছু মনের জন্যও কীর্তন করি। কত জায়গায় ফ্রি পয়সায় কীর্তন করি, কাউকে হিসেব দেবো? আমি হিসেব দেবো না, বিজ্ঞাপন দেওয়া লোক আমার নিয়ম। অনেক জায়গায় ফ্রি পয়সা কীর্তন করে দিয়েছি, একটাও পয়সা নেইনি, কিন্তু লোকে তো সেগুলো শুনবে না। লোকে শুনবে 1 লাখ টাকা করে ভিজিট, 1 লাখ টাকা করে নিচ্ছে। পদ্মপরশের বড্ড অহংকার, বলে লাভ নাই। হ্যাঁ, ফ্রিতে ওইটি হবে না, ফ্রির জায়গায় ফ্রি করবো, আর দুলালবাবু যতটুকু পয়সা দেবে আমি এদেরকে দেবো। যাই হোক, মজার কথা, আনন্দের কথা। যাই হোক, আমার কথা হলো, আমার একটা কথা আপনাদের নিবেদন, আমার একটা নিবেদন যে আমার গান শুনুন আর যাই শুনুন, বর্তমানে কীর্তনের নামে যেসব ভেজাল জিনিসগুলো বাজারে চলছে, খুব ভয়ঙ্কর ব্যাপার। মহাপ্রভু কীর্তন দিয়েছেন প্রেম দেওয়ার জন্য, রাধাকৃষ্ণের প্রেম যাতে বৃদ্ধি হয়। আর সেই কীর্তনের আসলে যেভাবে কীর্তন হচ্ছে, সে প্রেমের বদলে যা ভেজাল জিনিস যা বেরোচ্ছে বাবা, সে প্রেমের থেকে বেশি মারপিট বেশি লেগে যাচ্ছে। হ্যাঁ, ওইসব করে কোনো লাভ নাই। বীরভূমে জন্ম আপনাদের, নিতাই চাঁদের দেশের মানুষ আপনারা। আমার তো বিশ্বাস, আমার তো মনে হয়, এটা আমার ধারণা, যে ধানগুলো যে জমিতে হচ্ছে, ওগুলো ধানের মধ্যে থেকেই ভক্তির স্রোত বইছে। সব মাটির ব্যাপার, যাতা মাটিতে যাতা হয় না। কাশ্মীরের আপেল কখনোই বীরভূমের মাটিতে পুঁতলে হবে না। ও কাশ্মীর আপেলের জায়গায়, নিতাই চাঁদের জায়গা। বীরভূম জেলা, নিতাই চাঁদের জন্মস্থান, ফুল্লরামায়ের মন্দির, কঙ্কালীতলা, নরাটেশ্বরী, তারাপীঠ, জয়দেব গোস্বামীর পাঠ, চণ্ডীদাসের পাঠ, এসব সাংঘাতিক ব্যাপার। এগুলোকে যারা এখনো পর্যন্ত না বুঝবে, তারা মূর্খ এবং একেবারে হতভাগা। তাই আমার আপনাদের কাছে হাত জোড়ে করে অনুরোধ, আপনারা যেখানে কীর্তন শুনতে যাবেন, সত্যিকারের পদাবলী কীর্তন, সাহিত্য কীর্তন শুনবেন। সেগুলো শুনবেন, তবেই কীর্তন ঠিকঠাকভাবে বাঁচবে। হ্যাঁ, চলুন, আজকে আমরা গৌরচন্দ্রিকার সাধন করলাম, এইবার যাব আমরা বৃন্দাবনে। সাহিত্যের গান গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাব। কোনো বেখাপ্পা কথা আর কোনো বেখাপ্পা গান গেয়ে কীর্তনের আসন নষ্ট করা যায় না, উচিত নয়। যেটা প্রসঙ্গক্রমে আসবে সেই গান করো, যেটা সাহিত্যের রুচিবর্ধক সে গান করো, কিন্তু সব জিনিস নয়। কোথায় কোন অলঙ্কার সাজবে, সেই অলঙ্কার সাজানো জানতে হয়। চলুন, এখান থেকে আজকে দারুন্দা থেকে আমরা গান শুনতে শুনতে বৃন্দাবনে যাব। যে গানটি গেয়ে বৃন্দাবনে আমি যাব, এই গানটি আমার তো খুব প্রিয়। আমি জানি না আপনাদের প্রিয় কিনা, শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রিয় কিনা। গোঠের রাখা বলে দে কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন।
যেথা রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ। গানের কথা শুনলে যদি আহা হাহা বেরিয়ে না আসে, সে আর কি গান? এত সুন্দর গান কার লেখা আপনারা সবাই জানেন। এত সুন্দর গানটি কার লেখা? কাজী নজরুল ইসলাম। সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা চারদিকে যে বিজ্ঞাপন হচ্ছে, নজরুলের ছবিটা সামনে রাখতে হবে। সাম্প্রদায়িকতা কাকে বলে আর সম্প্রীতি কাকে বলে, ওই লোকটার থেকে আর কেউ বুঝবে? নাম তার নজরুল ইসলাম। এতগুলো শ্যামা সঙ্গীত লিখেছে আর এতগুলো বৈষ্ণবদের গান লিখেছে যে বৈষ্ণবরা পর্যন্ত হয়রান যে লিখলো কি করে। ভক্তি নামে হয় না, ভক্তি অন্তরে হয়। নজরুল ইসলাম সেই ভক্ত যিনি নামে নজরুল ইসলাম, ভেতরটা তার বৈষ্ণবতায় পরিপূর্ণ, নইলে এই গান লিখতে পারে? আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, বাজে রে হাসে রে চাঁদ হাসে রে চাঁদের পাশে। ও মায়েরা, আকাশে কটা চাঁদ গো? হ্যাঁ, একটাই। তাহলে বৃন্দাবনের আকাশে কটা চাঁদ? বলে একটাই, আবার কটা চাঁদ হবে? বৃন্দাবনের আকাশ কি আবার আলাদা নাকি? ও মায়েরা, বৃন্দাবনের আকাশে আছে একটা চাঁদ, সেটা হচ্ছে চন্দ্র দেবতা চাঁদ মামা। কিন্তু বৃন্দাবনের মাটিতে আছে দুইখানা চাঁদ। আজও যে মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের মায়েরা, চাঁদ হাসে রে চাঁদের পাশে। বলো এবার কে কি চাঁদ বলো? এটা মানে কি? কৃষ্ণ। আর এটা মানে রাধা। তাহলে রাধার বদনটাও একখানা চাঁদ, কৃষ্ণের বদনটাও একখানা চাঁদ। ওই দুটো চাঁদের মিলনে যে জ্যোৎস্নাটা তৈরি হয়েছে, ওই জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য আমাদের সবাইকেই রাধে রাধে বলে বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে হয়। আজও যেথা মিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে, যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রীহরিচন্দন, কোথায় বৃন্দাবন? পথের রাখাল বলে দেবে। হরি বল, বলো কোথায় ধন্যবাদ। বৃন্দাবন, রাখাল রাজা গোপাল খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যেথা কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজও কানুর নূপুর শোনা যায়, নূপুর শোনা যায়। হায় 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 হায়, কি শব্দ আর কি তার সুর! বুকটা চিড়ে দেয় এসব গান। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনায়। কি সাহিত্য, কি কাব্য! আপনারা যারা বৃন্দাবনে গিয়েছেন, জানি না কজন গিয়েছেন, কারা কারা গিয়েছেন বৃন্দাবনে? হাত তুলুন দেখি, কারা কারা গিয়েছেন। দেখবেন, দেখে নি, 1 2 3 করে মনে যাবেন, অনেকগুলোই গিয়েছে। বৃন্দাবন বলুন, পুরী বলুন, কাশী বলুন, কেদার বদ্রী যাই বলুন, আপনাদের একটা কথা জানিয়ে দিই, জেনে রাখুন, শিক্ষাটা নিয়ে রাখুন। কোনো তীর্থধামে কোনোদিন বেড়াতে যাবেন না। তীর্থধামটা বেড়ানোর জায়গা নয়। বেড়ানোর জন্য অনেক জায়গা আছে, দার্জিলিং আছে, গোয়া আছে, হ্যাঁ, দীঘা আছে, গ্যাংটক আছে, সিকিম আছে, সিমলা আছে, ওসব জায়গায় বেড়াতে যান। কোনো তীর্থ আপনার বেড়ানোর জায়গা নয়। তীর্থটা ভগবানের লীলাভূমি।
সেইখানে গিয়ে যদি আপনার আধ্যাত্মিক উন্নতি আপনি করতে না পারেন, আপনি তীর্থ যদি না হন, আপনি যদি উত্তীর্ণ হতে না পারেন, তাহলে তীর্থে বেড়াতে গিয়ে কোনো লাভ নেই। এখনকার দিনে পয়সা পকেটে ভর্তি করে নিয়ে যাচ্ছে, গিয়ে তীর্থ করছে, কি করছে? অখাদ্য কুখাদ্য খেয়ে ওইসব তীর্থভূমিগুলোকে অপবিত্র করছে। পুরীধামে যাচ্ছে, কেউ জগন্নাথকে দেখছে না, সমুদ্রে গিয়ে আছাড় খাচ্ছে। মরেও না ওই সব লোকগুলো, মরবে না। ও তো জগন্নাথের কৃপা আছে, পাপী হোক পূর্ণ হোক সবারই জগন্নাথ। তো আমাদের তো ভক্তদের কষ্ট হয়, অখাদ্য কুখাদ্য খাচ্ছে আর খেয়ে পবিত্রতা নষ্ট করছে। কোনোদিন কোনো তীর্থধামে গিয়ে বেড়াতে যাবেন না। যদি শ্রদ্ধা ভক্তি না নিয়ে যেতে পারেন, তাহলে তীর্থধামে কোনো লাভ নাই। আর বৃন্দাবনের ধুলোতে যে একবার রাধা নামের প্রেম নিয়ে যে একবার শ্রদ্ধা ভক্তি করে যাবে, সে যদি গুরুকৃপা তার হয়, কৃষ্ণ নামের বাঁশি এখনো সে শুনতে পাবে, কৃষ্ণের চরণের নূপুর ধ্বনি এখনো শুনতে পাবে। কেননা বৃন্দাবন হচ্ছে রাধা গোবিন্দের নিত্য লীলার জায়গা। তাই নজরুল ইসলাম সেটা অনুভব করেছে। কৃষ্ণ নামের ঢেউ ওঠে রে সুনীল যমুনা, তমাল বনে আজো কানুর নূপুর শোনা যায়, নূপুর শোনা যায়। আজো যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে, আজো যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে, বাজে রে সাজ সকালে, আজো যেথা কদম তলে বেনু বাজে সাজ সকাল। সাজ সকাল মানে কি? সাজ মানে কি? সন্ধ্যা। সকাল মানে সকাল। তাহলে কৃষ্ণ সকালেও বাঁশি বাজায়, সন্ধ্যাতেও বাঁশি বাজায়। যে বাঁশিটা তিনি বাজান সেই বাঁশিটার নাম বেনু। কেননা কৃষ্ণের তিনটে বাঁশি ছিল, একটা বংশী, একটা বেনু, একটা মুরলী। বংশী প্রেম লীলায় বাজাতে কাজে লাগে, বেনু গোষ্ঠলীলায় বাজাতে কাজে লাগে, আর মুরলী রাসলীলায় বাজাতে কাজে লাগে। তাহলে নজরুল ইসলাম কত বড় সত্য কথা তিনি গানের মধ্যে লিখেছেন। ভুল ভাল লিখে ভুজুং ভাজুং দিয়ে ভক্তদের মনে আঘাত করেননি। তিনি তো লিখতেই পারতেন, যারা অশিক্ষিত কবি হবে তারা তো লিখবে ওই আজও যেটা কদম তলে বংশী বাজে সাত সকালে, বাঁশি বাজে সাত। আরে কোন বাঁশি সেটা তো জানতে হবে। বেনু নজরুল ইসলাম একদম পরিষ্কার করে লিখেছে। কত সাহিত্য এবং কত ধর্ম শাস্ত্র বোধ থাকলে একটা সঠিক সুন্দর গান লেখা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে, আজো যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে, যেথা নিত্য লীলা মামাগারে দারে গারে গা নিত্য লীলা সামা মামা গামা গামা মামা গামা রে গারে গা পদা মামা মামা গামা গারে মামাগারে দারে গা গা পামাগারে দারে গা গা পামাগারে দারে গারে গা। নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন কুঠির রাখাল বলে রে, কোথায় বৃন্দাবন রাখালে রাজা গোপাল, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন।
सखी भूभवितनोति कीर्तिं यदि देवकी सुत पदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणुमनमत्तमयूरनृत्यं प्रेक्षादि सान्य परतान्य समस्तसत्त्वम्। सबाई बोलन वृंदावन धाम की, वृंदावन धाम की, वृंदावन धाम की। श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, राधे राधे। ও মায়েরা বৃন্দাবনে গিয়ে কাউকে বলতে শুনেছো হরি হরি? কেউ বলে? কেউ বলেছে কৃষ্ণ কৃষ্ণ? কেউ বলে? সবাই বলে এক কথায় রাধে রাধে। তাহলে রাধা নামের এক ব্যক্তি, রাধা নামের এক ভক্ত কি ভালোবেসেছেন ভগবানকে, যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সেই ভগবানকে নিজের ভালোবাসায় বশীভূত করে নিয়েছে। কৃষ্ণ জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কিন্তু বৃন্দাবনের নয়। বৃন্দাবনে কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে ঢুকবে না, সবাই বলবে রাধে রাধে। তাহলে রাধারানীর সেই ভক্তি, রাধারানীর সেই প্রেম আমরা যদি অন্তর দিয়ে অনুভব না করি, হ্যাঁ, সেই প্রেম যদি আমরা কৃষ্ণের প্রতি না করতে পারি, তাহলে কিভাবে হলো? আর কি পেলে জীবনে? কিছুই নয়। চলুন আজকে আমরা রাধারানীর দেখব অনুরাগ অংশ। রাধারানীর অনুরাগ, অনুরাগ কাকে বলে? মিলনের পরের যে ভালোবাসা সেটাকে বলে অনুরাগ, আর মিলনের পূর্বের যে ভালোবাসা সেটা পূর্বরাগ। সোজা কথা, মিলনের আগের ভালোবাসাটা হচ্ছে পূর্বরাগ, মিলনের পরের ভালোবাসা হচ্ছে অনুরাগ। এই অনুরাগ কাকে বলে? শাস্ত্রে আমাদের রূপ গোস্বামী উজ্জ্বল বিঙ্গলি গ্রন্থে একবার উজ্জ্বল অক্ষরে লিখেছে, সদানুভূতমপি কুর্যান্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সৌনুরাগয়িতি রিয়তে। মানেটা কি? সদা অনুভব করা সত্ত্বেও কুর্যান্নবন্নব প্রিয়ম, প্রিয়তমকে বা প্রিয়তমাকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়। রাগও ভবন্নবন্নব, ভালোবাসাও সর্বক্ষেত্রে নতুন নতুন বলে প্রতিভাত হয়। সেই মনের টানকে সৌনুরাগ ইতিরিয়তে, তাকে অনুরাগ বলা হয় রূপ গোস্বামীর শ্লোক অনুসারে। আস্তে আস্তে কথা না, সোজা বাংলায় বলতে গেলে, চলতি কথায় বলতে গেলে, ভালোবাসা যে মনের টানে কোনোদিন কখনো বাসি হতে চায় না, সেটাই হচ্ছে অনুরাগ। ভালো করে বুঝে দেখুন বাবা ও মায়েরা, বাসি খাবার কাকে বলে? বাসি খাবার কাকে বলে? আজকের খাবার যদি কালকের খাই, বা সকালের রান্না যদি রাত্রিরে খাই, তাহলে সেটা বাসি খাবার। বাসি খাবার কেউ কখনো খায়? সবাই খেতে চায় না। যদি শরীর খারাপ হয়, তাহলে শরীর খারাপের ভয়ে বাসি খাবার কেউ খায় না। কিন্তু যে খাবারটা যতবারই খাবেন ততবারই টাটকা বলে মনে হচ্ছে, সেটা হচ্ছে ঠিকঠাক খাবার। তাহলে যে ভালোবাসা রাধারানীর কাছে কৃষ্ণকে সব সময় নতুন নতুন বলে মনে করাচ্ছে, সেইটাই হচ্ছে রাধারানীর অনুরাগ। কি অপূর্ব শ্লোক আর কি অপূর্ব ব্যাখ্যা, যে ভালোবাসা কখনো বাসি হতে চায় না। কিরকম বাসি না, দেখুন সকালবেলায় যখন কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে রাস্তা দিয়ে, তখন রাধারানী ছাদের উপর থেকে দেখেছেন কৃষ্ণকে, দেখেছেন। সূর্য পূজার মণ্ডপে গিয়ে দুপুরবেলায় দেখেছেন। কৃষ্ণ যখন গরু বাছুর নিয়ে ঘরে ফিরছে উত্তর কোষ্টে, তখনও দেখেছেন। আবার রাত্রির বেলায় কেশরকুঞ্জে, তখনও দেখেছেন। কিন্তু যতবার রাধারানী কৃষ্ণকে দেখছেন, রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। ও মায়েরা, নায়ক আর নায়িকা, তোমাদের সিরিয়ালের ভাষায় না বোঝালে বুঝবে না। শুনে নাও, নায়ক নায়িকা, এক নায়ক যদি এক নায়িকার সঙ্গে সব সময় থাকতে থাকে, সকাল সন্ধ্যে দিন রাত যদি চোখের সামনে দেখে, বলবে না সাধারণ নায়ক যে চোখে চালসে পড়ে নতুন নতুন বলে মনে হবে? জীবনে মনে হবে না। যখন ভালোবাসা তৈরি হচ্ছে, তখন বধূ গো, সোনা গো, বাবা গো, বাবু গো, কত রকম কথা। আর যেই 10 বছর পর বিয়ে হয়ে যাবে, মুখটা দেখলেই যেন কাপিত্তি জ্বলে যাচ্ছে। এরকম হচ্ছে না? এগুলো আমাদের সাধারণ নায়ক নায়িকার ভালোবাসার ক্ষেত্রে হয়।
যে 10 বছর পরে দেখলে এই উল্টো পাল্টা কথা বললে ঝগড়া শুরু হয়ে গেল, আর যদি অতিরিক্ত ঝগড়া হয়ে গেল তাহলে হাইকোর্টে দৌড়তে হবে। ডিভোর্সে জ্বালায় জ্বালায় জ্বলে যাচ্ছে, তোমার কত জ্বলছে জানি না, এ জ্বলে যাচ্ছে বেশি, এ জ্বালায় জ্বালায় জ্বলছে, আর এ জ্বালা আমায় দিয়েছে, এই সর্বনাশ করেছে এইটা। হরি বল। তাহলে যে নায়ক নায়িকার ভালোবাসায় ভালোবাসাকে কখনো নতুন নতুন বলে মনে হয় না, পুরনো হয়ে যাচ্ছে, সেটা সাধারণ কামের ভালোবাসা। আর যে রাধারানী গোবিন্দকে দিবারাত্র দেখছেন, ক্ষণে ক্ষণে দেখছেন, তবুও রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম, সেটাই হলো রাধারানীর প্রেমের ভালোবাসা। এই ভালোবাসা সবার ভাগ্যে হবে না বাবা। সদানুভূতমপি কুর্যন্নবন্নব প্রিয়ম রাগো ভবন্নবন্নব সোনুরাগ ইতি রিয়তে, সেটাকেই অনুরাগ বলে। শাস্ত্রকারগণ এই অনুরাগকে 3 ভাগে বিভক্ত করেছেন, একটা রূপানুরাগ, একটা আক্ষেপ অনুরাগ, একটা অভিসার অনুরাগ। রূপানুরাগ, আক্ষেপ অনুরাগ, অভিসার অনুরাগ, এই 3টে অনুরাগের অংশ রয়েছে। আজকে আমরা 3টে অনুরাগেরই এক একটা করে পদ আপনাদেরকে শোনাবো। চলুন, প্রথমে আমাদের রূপের অনুরাগের শোনাতে হবে। সন্ধ্যাবেলায় রাধারানী কাকে কলসে নিয়ে গোবিন্দকে দেখে এসেছেন যমুনার ঘাটে। যমুনার ঘাটে দেখে এসে বাড়িতে এসে সে সোনার কলসি সে ভেসে চলে গেছে যমুনায়, আর বাড়ি আনতে মনে নাই। ও মায়েরা, কম দামের বস্তুটা তখন হারিয়ে যায় কখন? যখন বেশি দামের বস্তুটা পাওয়া যায়, তাই না? খুব ভালো করে বুঝুন, এসব পদাবলী কীর্তন তো ভেতরের ব্যাখ্যাগুলো বুঝতে হবে। কম দামি জিনিসটা হারিয়ে যাচ্ছে কখন না, যখন তার থেকে বেশি দামের বস্তুটা আমি পাচ্ছি। যখন আমার পয়সা ছিল না, আংটি পরার খুব শখ, পয়সা নাই, কি করব? ওই জন্য অষ্টধাতুর আংটি দশকর্মা বাজারে পাওয়া যায়, দশকর্মা ভান্ডারে পাওয়া যায় না অষ্টধাতুর আংটি, ওইগুলো নিয়ে আঙুলে আঙুলে পড়তাম। এবার অষ্টধাতুর আংটি ছেড়ে দিলাম কখন? যখন একটু পয়সা হলো আর রূপোর আংটি কেনার যোগ্যতা হলো, তখন রূপোর আংটি আঙুলে এলো, অষ্টধাতু সরে গেল। আবার একটু যখন পয়সা হলো তখন রূপো সরে গিয়ে সোনা এলো। তাহলে রূপোটা হারিয়ে গেল কার জন্য? সোনার জন্য। এখন সোনাও হারিয়ে গেছে, এখন এসে হীরের আংটি, কার জন্য? হীরের জন্য। তাহলে হীরে সোনার থেকেও দামি, সোনা রূপোর থেকে দামি, রূপো অষ্টধাতুর থেকে দামি। তাহলে কম দামের বস্তুটা ধীরে 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 হারাচ্ছে কেন? বেশি দামের বস্তুটা পাচ্ছি যখন। রাধারানী সোনার কলসি যমুনায় হারিয়ে ফেলেছে, মানে ওই সোনার কলসির থেকেও আরো কোটি গুণে উজ্জ্বল রত্ন সে পেয়েছে, তাই সোনার কলসিকে যমুনার জলে হারিয়ে ফেলেছে। তাই সোনার কলসি যমুনায় হারিয়ে রাধারানী এসেছে ঘরে। গম্ভীর মুখে বসে রয়েছে রাধারানী। ললিতা বিশাখা এসে বলে, ওরে রাধে, সন্ধ্যাবেলায় জল ভরতে গিয়ে কলসি কোথায় ফেললি? ওদিকে যে জটিলা তর্জন গর্জন করছে, কে তাকে মানাবে? কোথায় ফেলে এলি সোনার কলসি? কে তাকে উত্তর দেবে? জটিলা তো রেগে গিয়েছে মায়ের। শাশুড়ি তো বৌমার উপর সবসময় রাখবে, শাশুড়িদের কাজই এইটা। পান থেকে চুন খসলে হয়, বৌমা খাত জানে না, বাবা মা শেখায়নি, নানান রকম কথা। তা রাধারানী সোনার কলসি হারিয়ে এসেছে, তো এটা কি সাধারণ ঘরের লোকেরা মেনে নেবে? ও বৌমা, জটিলা ধরেছে, আমরা কি রাজার মেয়ে না জমিদারি বংশ আমাদের? সোনার কলসি হারিয়ে ফেলেছে, অপয়া কোথাকার। সোনার কলসি হারিয়ে ফেলেছে, অলক্ষী কোথাকার। সাধারণ বাড়িতে এটাই বলবে। রাধারানীকে গালমন্দ করছে জটিলা, তখন সখীরা ছুটে এসছে জটিলার কাছে। মা, কি হয়েছে, কি হয়েছে? এরকম এরকম কটু কথা বলছেন কেন? এই এই হয়েছে তোমাদের রাতে, কি হয়েছে? তখন ললিতা বিশাখা বলছে, মা, ওইভাবে গালমন্দ করবেন না আমাদের রাধারানীকে। আমাদের রাধারানী বৃষভানু নন্দিনী নায়িকার শিরোমণি, ওইভাবে কটু কথা শুনতে অভ্যস্ত নয়। আপনার একখানা সোনার কলসি হারিয়ে গেছে তো, আমরা কথা দিচ্ছি, আপনি ধৈর্য ধরুন, আমরা খুঁজে দেখি যে ওই কলসিটা পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় ভালো, আর যদি না পাওয়া যায়, রাধারানীর বাবা বৃষভানুর কাছ থেকে বলে কয়ে আপনার জন্য 10খানা সোনার কলসি এনে দেব। 10টা
অঙ্গের যা ওজন, সেই ওজনের সোনা বৃষভানু রোজ প্রত্যেককে দান করে। তা আপনার কোনো চিন্তা নেই, যদি পাওয়া যায় ভালো, না পাওয়া গেলে 10খানা সোনার কলসি আপনার জন্য এনে দেবো। কিন্তু আমাদের রাধারানীকে এইভাবে কটু কথা বলবেন না। ঠিক আছে, আগে খুঁজে দেখো, তারপর কে ব্যবস্থা করছি। এই বলে গর্জন করতে করতে চলে গেল জটিলা। এইবারে রাধারানীর কাছে অষ্টসখী এসেছে। ললিতা বিশাখা বলে, ওরে রাধে, সন্ধ্যাবেলায় যমুনার ঘাটে জল আনতে গিয়ে সোনার কলসি হারিয়ে ফেলেছিস, মানে ওই সোনার কলসির থেকে কোটি গুণে উজ্জ্বল কোন রত্ন তুই পেয়েছিস? কি পেয়েছিস বল, কি পেয়েছিস বলে ওরে রাধে। তোর সেই রত্নের ধন্যতায় আমরাও একটু ধন্য হয়ে যাই। তখন রাধারানী বলে, ওরে ললিতা রে বিশাখা রে, যমুনার ঘাটে যে রূপ আমি দেখে এলাম, পৃথিবীর কোন রূপ তার কাছে কিছুই নয়। আমি দেখলাম কি জানিস, আরে কি বা কালিয়ার উপর, চিকন কালিয়ার উপর মরণে লাগে। ও আরে কি বা, ও গো আরে কি বা, তিয়ট তাল, গৌরী তিয়ট। সখীরে তারা বুঝি ভালো করে, তারা বুঝি ভালো করে দেখে নাই, দেখে নাই, দেখে নাই গো। ও গো, ও গো যারা কৃষ্ণ গান বলে, গোবিন্দের আলো, গোবিন্দের আলো করা রূপ যারা কালো বলে, গোবিন্দের আলো করা রূপ কালো বলে। এই গানটি অপূর্ব গান বাবা, অপূর্ব গৌরী তিয়টের সুর। এই গানটি আমি শুনেছিলাম প্রথম নীলমণি দাসের কাছে। একবারে থুরথুরে বুড়ো আমার বাড়িতে আসতেন, ওনার কাছে শুনেছিলাম, কিন্তু শিখেছি আমার কীর্তন গুরুর কাছে, সুমন কাকুর কাছে। এখন তো উনি প্রফেসর, কিন্তু উনি যখন শেখাতেন বাড়িতে তখন ওনার কাছে শেখা। গোবিন্দের আলো, ও গো আলো করা রূপ যারা কালো বলে, গোবিন্দের আলো, আলো করা রূপ কালো বলে। 14 মাত্রা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আলো, আলো করা রূপ
চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া। ও মায়েরা, কি হয়েছে যে বড় বড় হাই উঠছে যে? ও বড় বড় তাল শুনে বড় বড় হাই উঠছে। কি গো মায়েরা, বলো তো চিকন শব্দের অর্থ কি? শুধু পদা বলে শুনলে হবে না, তার ব্যাখ্যাগুলো তো জানতে হবে। চিকন শব্দের অর্থ কি? চিকন শব্দের অর্থ এক একটা জায়গায় এক এক রকমের। এটা আমাদের পশ্চিমবঙ্গ, এখানে চিকন শব্দের অর্থ আলাদা। ওই পারে হচ্ছে পূর্ববঙ্গ, বাঙালদের কাছে চিকন শব্দের অর্থ আলাদা। বাঙালদের কাছে মানে পূর্ববঙ্গের লোকেদের কাছে চিকন শব্দের অর্থ হচ্ছে ফর্সা, অত্যন্ত ফর্সা, সুন্দর, চিকনা বলে। হ্যাঁ, চিকনাই বলে না, চিকনাই। চিকন শব্দের অর্থ চিকন থেকেই এসছে। ওইদের দেশে অর্থ হচ্ছে ফর্সা। আমাদের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও চিকন শব্দের অর্থ হচ্ছে সরু। অনেকে বলে না চিকন পাড়ের ধুতি দাও, চিকন পাড়ের শাড়ি দাও। চিকন মানে সরু, কিন্তু পদাবলী সাহিত্যে যে চিকন শব্দটা বলা হচ্ছে এটা সরুও নয়, এটা ফর্সাও নয়। এই শব্দের অর্থ হচ্ছে মসৃণ। মসৃণ কালো কৃষ্ণ রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া। ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, যমুনার ঘাটে যে গোবিন্দ রূপ আমি দেখে এলাম, এই গোবিন্দের রূপ যেন আমার হৃদয়ে এমন ভাবে আঘাত করেছে, জগতে কিছুই আমার আর প্রয়োজন নাই, তাই সকল রত্ন ভাসিয়ে দিয়ে এলাম যমুনার জলে। চিকন কালিয়া রূপ মরমে লাগিল ধরনে না যায় মরহিয়া। গোবিন্দের মুখখানা কেমন জানিস? কত চাঁদনী আড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী আড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী মুখখানি মাঝি আছে, কত চাঁদনী আড়িয়া। দেখুন কত চাঁদ নিঙাড়িয়া। আস্তে আস্তে ও মায়েরা, আগেকার দিনের মেয়েদের, আগেকার দিনের লোকেদের বিশ্বাস ছিল, মানে মনে করত যে আকাশে যে চাঁদটা উঠেছে ওটা হচ্ছে একটা বিরাট ধরনের অমৃতের রসগোল্লা। অমৃতের রসগোল্লা। রসগোল্লা চিপলে কি বেরোবে? রস বেরোবে। তেমনি চাঁদকে চিপলে অমৃত বেরোবে। এটা আগেকার দিনের ধারণা, কোনো শাস্ত্র প্রমাণ নয়। লোকেদের ধারণা যে চাঁদকে চিপে ধরলে বিন্দু বিন্দু অমৃত ঝরবে। আর পদকর্তা বলছেন যে বিশ্বব্রহ্মাণ্ডের যত চাঁদ আছে সবাইকে নিংড়ে নাও, আর সব চাঁদ নিংড়ে নিয়ে যে অমৃত বিন্দু বেরোবে সেই অমৃত দিয়ে নাকি গোবিন্দের বদনকে মাজা হয়েছে। সেই অমৃতময় মুখ, কত চাঁদনী আড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, কত চাঁদনী আড়িয়া বধূর মুখখানি মাঝি আছে গো, না জানি তাই কত সুধা দিয়া, কত সুধা দিয়া। ও কি আহারে কত সাজায়, কত সুধা দিয়া, কত সুধা দিয়া। গোবিন্দের মুখের মধ্যে সব থেকে দামি জায়গা কোনটা? ও মায়েরা, ওই দেখো বসে বসে টকের গল্প শুরু করেছে। কি গল্প হচ্ছে শুনি। আমি গল্প তোমাদের সঙ্গে করব বলে সকাল 8টায় গাড়ি ছেড়েছি, 2:30টার সময় এখানে কিন্নার এসেছি। হ্যাঁ, কালকে রাত 4টের সময় বাড়ি ফিরেছি জানো। সকাল থেকে মাথাটা গরম হয়েছিল একবারে। 4টের সময়, ভোর 4টের সময় ফিরেছি। 4টের সময় ফিরে 7টার সময় উঠেছি। উঠে আবার গাড়ি চান পান করে সমস্ত কিছু রেডি হয়ে 8টার সময় গাড়ি ছেড়েছি। যেভাবে কলকাতায় জ্যাম আর আপনাদের বর্ধমানে যে অবস্থা হচ্ছে বাপরে বাপ। 2:30টার সময় বাপিদের বাড়িতে এসছে। একটু খাওয়া দাওয়া করে একটু শুয়ে সঙ্গে সঙ্গে আবার আমাদের দুলালবাবু ফোন করছে, কই কই আপনার কই, সময় হয়ে যাচ্ছে, গানে চলে যান। পরিশ্রমটা, পারিশ্রমিকটা এমনি এমনি নিই না, কষ্ট করতে হয়, তবে নিতে হয়। এত কষ্ট করে তোমাদেরকে আমি 2-1টা পদাবলী গান শোনাবো বলে এসেছি। আমার বীরভূম জেলায় গান গাইতে যতটা আনন্দ লাগে অন্য কোনো জেলায় গান গাইতে এতটা ভালো লাগে না। আমি সত্যি বলছি, তোমাদের শোনানোর জন্য নয়। কেননা বীরভূম জেলার মানুষরা কীর্তন বোঝে, গান শোনে।
তোমরা যদি তোমাদের টকের গল্প বলে বলে যদি গানগুলো নষ্ট করো, গায়ে জল ছড়া দেবো, কিন্তু গঙ্গা জল ছড়া দেবো। ভালো করে শোনো, গোবিন্দের বদনের মধ্যে সব থেকে সুন্দর জায়গা কোনটা বলো দেখি কোনটা? যদি আজকের বলতে না পারো, লিপস্টিক পরা বন্ধ করে দেবো চিরকালের মতো। কর্তাদের পকেট ফাঁক করে ফাটিয়ে নিয়ে 10 টাকা 15 টাকা 20 টাকা সব জমাচ্ছে মায়েদের নিজেদের পার্সের মধ্যে। হ্যাঁ, আর লিপস্টিককে না বলো অধর কাকে বলে? বলো অধর কাকে বলে? একে কি বোঝেবো? বলো অধর মানে ঠোঁট। আরে ঠোঁট তো বটে, কোন ঠোঁট? ওপরের না নিচের? উপরে। খবরদার যদি তোরা লিপস্টিক পরার বায়না করেছিস, বলে উপরে। শোনো, ঠোঁটের দুটো পাপড়ি, আমাদের ঠোঁটের দুটো পাপড়ি তো, একটা উপরের ঠোঁট নিচের ঠোঁট। উপরের ঠোঁট তার নাম হচ্ছে ওষ্ঠ, আর নিচের ঠোঁট তার নাম হচ্ছে অধর। এইবার তোমরা বুদ্ধি করে বলো যে গোবিন্দের বাঁশি যখন বাজে সেটা কোন ঠোঁটে বাজে, উপরে না নিচে? এখানে এখানে গঙ্গা নদী কোথায় আছে? আছে কোথাও? ডুবিয়ে মারবো আমি একে, ডুবিয়ে মারবো। বলে নিচে নাকি? ও মায়েরা, গোবিন্দের কোন ঠোঁটে বাঁশি বাজে? নিচের। বাঁশিটা তো নিচের ঠোঁটে লাগানো থাকে। তাহলে সঙ্গীত বলো, আর অধর সুধা বলো, আর অমৃত বিন্দু বলো, যাই বলো, সেটা নিচের ঠোঁট থেকে প্রকাশিত। তাই গোবিন্দের এই যে অধরের যে দুটো কুল, এই যে কোণ, এই কোণ দুটোই হচ্ছে অমৃতের সুধা খনি। অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। কোনোদিন যদি তুমি কৃষ্ণের ছবি দেখো, কৃষ্ণের মুখ গোমরা, সেই গোমরা মুখও কৃষ্ণের মুখ দেখতে ভালো লাগে। কিন্তু কোথাও কি দেখেছো? যত ছবি আছে, ক্যালেন্ডার আছে, ওয়ালপেপার আছে, কোনোদিন কৃষ্ণ এরকম করে আছে? যখনই কৃষ্ণ দেখবেন, কৃষ্ণের ঠোঁটের মাঝখানে মিষ্টি মুচকি হাসি। ওই দেখো কৃষ্ণের হাসি মুখ, হাসি মুখটা দেখলেই মনটা ভরে যায়। কিন্তু সবার কি হাসি মুখ হয় বাবা? সবার হাসি মুখ হয় না। হয়তো ফর্সা লোক, দেখতে ভালো, হ্যান্ডসাম ছেলে, সুন্দর দেখতে, কিন্তু মুখটা এমন গোমরা করে রাখবে, তার মুখের দিকে তাকানো যায় না। হ্যাঁ, একে তো মুখ গোমরা, আরো মুখ গোমরা হয়ে যাবে যদি বীরভূমের কোনো কমিটি গিয়ে চাঁদা চাইতে যায় হরিনামের জন্য। ও ভাই, আরে কি খবর রে ভাই? দুপুরবেলা খেতে খেতে দিবি না লোকে চাঁদা? চাঁদা কি হবে রে ভাই? কি হবে চাঁদা? কি হবে? কীর্তন হবে, কীর্তন হবে, ভক্ত সেবা হবে, ভক্ত সেবা হবে, খিচুড়ি হবে, টক হবে, বুড়ি হবে, চাঁদা। চাঁদা? ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন? দেখেছো, এটা হচ্ছে মুখের ভাষা। আর কি ভালো কথা, পয়সা নেই কীর্তন করাচ্ছিস তোরা? হ্যাঁ। দুপুরবেলা একে তো মুখটা কোনটা, আর তার ওই 5টা কথা শুনলে আপনার ওই চাঁদা নিতে ইচ্ছে করবে। কি আছে ছেড়ে দে, দুপুরবেলা ছেড়ে দে। জ্বালাতন করতে হয়, পাঁচটা টাকার চেহারাটা শুধু দেখো বাবা। বলে কিন্নারে বাজার করতে গিয়ে ফিরেছিল, খাতার পাতার তলে লেগেছি। 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, মুখটাও বাংলার 5। কিন্তু কৃষ্ণের কোনোদিন কোনো ছবি দেখেছো কৃষ্ণের মুখটা 5? অধরের দুটি কুল যেন সুধা খনি ঝরছে, হাসি সমস্ত কিছু। অধরের দুটি কুল জিনিয়া মাধুরী ফুল, অধরের দুটি কুল জিনিয়া মাধুরী। আজ হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। কেমন? ওই নবীন মেঘের পরে বীজরি প্রকাশ করে, নবীন মেঘের পরে বীজরি প্রকাশ। মায়েরা, মেঘে মেঘে ঘর্ষণের ফলে মেঘের আকাশে কি উদয় হয়? কি উদয় হয়? বিদ্যুৎ উদয় হয়। একটা বিদ্যুৎ যদি উদয় হয়, তাহলে যতই অন্ধকার আকাশ হোক না কেন, ঝকঝক ঝকঝক করে ওঠে। গোবিন্দের মুখটা যেন মেঘের রাশি,
আর দাঁতের শোভাটা যেন বিদ্যুতের ঝলকানি। ওই বিদ্যুৎ একবার করে যখন প্রকাশিত হচ্ছে, হৃদয়ের যত কলুষতা, হৃদয়ের যত অজ্ঞানের অন্ধকার, হৃদয়ের যত পাপ অন্ধকার দূর হয়ে গিয়ে হৃদয়টা যেন উন্নত উজ্জ্বল রসে হয়ে যাচ্ছে, চকচক করছে। হ্যাঁ, আর গোবিন্দের বদনে আর কি কি আছে বলে শোনো। ভুরু যুগ সন্ধান ওই কামের কামানবান, ভুরু যুগ সন্ধান কামের কামান ভুরু যুগ সন্ধান, ভুরু যুগ সন্ধান কামের কামানবান, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি রে, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি। ও মাইরা, এই শীতকালে তোমাদের এদেশে আসে কিনা আমি জানি না, শীতকালে বিহারীরা কাঁধে তুলোর বস্তা নিয়ে আর লেপ তৈরি করার জন্য গ্রামে গ্রামে ঘোরে না? আসে আপনাদের এদিকে? আমাদের দিকেও আসে। কাঁধে শূন্য তুলোর বস্তা, আর কাঁধে দেখবেন ধনুকের মতো একটা ওই সেই তার দেওয়া একটা যন্ত্র থাকে। ওই ওই যন্ত্রটাকে ওদের ভাষায় বলে ধুনান। বলে না তুলো ধুনা করে ছাড়বো, ওই যে ধনে শুকনো তুলোটাকে ওই ড্যাঙো, ওই মুগুর দিয়ে একটা কি বাড়ি মতো আছে, যে ড্যাঙো ড্যাঙো করে আঘাত করে আর ওই শুকনো তুলোগুলো ফুলে ওঠে, ওইটাকে ধুনান বলে। কৃষ্ণের বদনে একটা ধনুক রয়েছে, সেই ধনুক বলে ত্রেতা যুগে রাম আর দ্বাপর যুগের অর্জুন, বিষ্ণুর সারং ধনুক আর শিবের কামক ধনুক। যাই হোক না কেন, কৃষ্ণেরও জোড়া ভুরু ধনুকের দিকে যার একবার নয়ন যাবে, তার হৃদয় একেবারে বিদীর্ণ হয়ে হৃদয়ে শত ছিন্ন হয়ে যাবে। কৃষ্ণের নয়ন বান সাংঘাতিক বান বাবা, হিঙ্গুলে মণ্ডিত দুটি আখি, বলে অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। মেঘের আড়াল থেকে রাবণের ছেলে মেঘনাথ ইন্দ্রজিৎ লক্ষণকে একটা তীর মেরেছিল, যে তীরটার নাম ছিল শেল, শক্তি শেল। এই শেল নামক বানটির বৈশিষ্ট্য কি? অন্য বানের থেকে এই বানের পার্থক্য কোথায়? অন্য বান শুধুমাত্র ছুঁচলো, আর শেল শুধু ছুঁচলো নয়, ওই ছুঁচের পিছনে বড়শির মতো বাঁকা। মায়েরা, এই বানের উপকারিতা কি? বলে যদি একবার ঢুকে যায় বুকের ভিতরে, ঢুকে ঠিক যাবে, কিন্তু আর টেনে তুমি বের করতে পারবে না। গোবিন্দের নয়ন বান হলো ওই শক্তি শেলের মতো, যার হৃদয়ে একবার প্রবেশ করবে, প্রবেশ তো করে যাবে বাবা, আর তাকে টেনে হিঁচড়ে বার করা যাবে না। যদি টেনে হিঁচড়ে বার করতে যাও, হৃদয়ে বিচ্ছিন্ন হয়ে, হৃদয়ে টুকরো টুকরো হয়ে তোমার জীবন চলে যাবে, কিন্তু প্রেম কখনো বেরোবে না। অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়া ছিল আমার, আর সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ। ললিতা বলছে, আচ্ছা রাধে, তুই যে এই সর্বনাশটা যে যমুনার ঘাটে করে এসেছিস, বড়াই করে তো বলছিস আমাদের কাছে, তা তুই তো একটা রাজনন্দিনী, নায়িকার শিরোমণি, বৃষভানু নন্দিনী, প্রেমকান্তা চূড়ামণি, অষ্টকপির শিরোমণি, একটা প্রকৃত নায়িকার মধ্যে যা যা গুণ থাকার দরকার সবগুলো সম্পূর্ণরূপে তোর মধ্যে রয়েছে। তা তুই এত বড় একটা নায়িকার শিরোমণি হয়ে কোথাকার একটা রাখাল ছেলের প্রেমেই মজে গেলি? হ্যাঁ, তো লজ্জাও করলো না? তুই একটা রাজার মেয়ে হয়ে একটা রাখাল ছেলের প্রেমে পড়লি? তোর এই সর্বনেশে কাণ্ডটা কখন থেকে ঘটলো রাধে? তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে, একবার যখন প্রেম সাগরে ডুব দিয়েছি, আর তো ফিরে আসার কোনো রাস্তা নাই।
কিন্তু এই সর্বনাশ আমার হলো কবে জানিস? যেদিন আমি যমুনার ঘাটে জল আনতে গিয়েছিলাম, যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া আসির পথে যমুনা কি অপূর্ব সুরে সব কীর্তন। যমুনা 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 সারে গামা মামা 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 গামা 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 পামা গামা পামা গামা 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 পামা গামা রে গা রে যা সাগরে গা সাগরে জানে নে নে জানে জানে নে রে জানে নে নে জানে জাধা মাদা মাগা সাগা মাদা দা সাগা মানি নি সাগা মা সা দা নে জানে দা মাদা মাগা রে গা জানে নে জাধা দা নে জাধা দা নে জাধা দা নে যা যমুনার জল হইতে উঠিয়া আসির পথে সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু আজ জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাম। এই আপনাদের প্রতিবেশী, হ্যাঁ কান্দ্রা প্রতিবেশী আপনাদের ফটিসাগর পারে, ওই ওনার লেখা গান। এই জ্ঞানদাস ছিল নিত্যানন্দের স্ত্রী জাহ্নবা মায়ের সাক্ষাৎ মন্ত্র শিষ্য। এদের অনুভব ধ্যানের মাধ্যমে পাওয়া সাধারণ অনুভব নয়। মায়েরা এখানে বিয়ে যখন হয়, বিয়ের সময় তত্ত্ব যায় না? তত্ত্ব যায় তো, সেই তত্ত্বের মধ্যে সন্দেশের পুতুল দেওয়া হয় না? দেয়, হ্যাঁ, মাছ, প্রজাপতি, হাতি, ঘোড়া, কত রকম সব এঁকে এঁকে দেয় না? ওই সন্দেশের পুতুল কখনো তত্ত্ব ছিঁড়ে খেয়ে ফেলেছেন? লোকের দেবো খাবো, হ্যাঁ, মারবে? কে মারবে? বলে বাবা বলে যার বিয়ে হচ্ছে সে মারবে। হ্যাঁ ও মায়েরা, ওই সন্দেশের পুতুল কোনোদিন ভেঙে খেয়ে দেখবেন। পুতুল যদি করা থাকে, মাথাটা ভেঙে খাবেন, সেটাও যেমন মিষ্টি, পাটা ভেঙে খাবেন সেটাও তেমনই মিষ্টি। মাথাও যেমন মিষ্টি, পাও যেমন মিষ্টি, তেমনি গোবিন্দের যে রূপকে তুমি প্রত্যক্ষ করবে, সেই রূপেই তোমার হৃদয়ে গলে গিয়ে তোমার জীবন ধন্য হয়ে যাবে। কেননা কৃষ্ণ অঙ্গ শুধুই সে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাম। সারে গামা মাদা মাদা মামা গামা পামা গামা গানে গা 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 নে গা রে গা সা গা নে সা রে নে নে সা ধা ধা নে নে সা ধা ধা নে নে সা ধা ধা নে নে সা। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাম। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানু। সখীরে আমার সবই গেল, সখীরে আমার সবই গেল, ওই যমুনার ঘাটে জল এনে সখীরে আমার সবই গেল, যমুনার ঘাটে জল এনে সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে সখীরে আমার সবই গেল, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল, ওই কৃষ্ণ রূপে নয়নে দিয়ে পাগলিনী ভিখারিণী হয়ে কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সখীরে আমার সবই গেল। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। অপূর্ব অপূর্ব পদ। তাহলে ভগবানের যে রূপে আপনার হৃদয়ে গলে যায়, সেটা তো আপনারই কাছে, আপনারই রূপ। গীতায় কৃষ্ণ বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমায় যেমন ভাবে ভালোবাসে, আমিও তাকে তেমন ভাবেই ভালোবাসি।
আপনি কৃষ্ণ বলুন, রাম বলুন, হরি বলুন, শিব বলুন, যাই বলুন, যেভাবেই আপনি তাকে ভালোবাসবেন সেভাবেই আপনার কাছে দেখা দেবে। ভগবান হলো জলের মতো গো মায়েরা, বাটির মধ্যে রাখলে বাটি, থালার মধ্যে রাখলে থালা, গ্লাসের মধ্যে রাখলে গ্লাস, আবার সমুদ্রের মধ্যে রাখলে সমুদ্র। জল যেমন আকার নেই, তাকে যেমন আকারে আপনি রাখবেন তেমনই আকার ধারণ করবে, তেমনি ভগবানেরও কোনো আকার নাই। যে রূপে আপনি মনে করবেন ভগবান আপনাকে সেই রূপেই দেখা দেবে, সেই রূপেই দেখা দেবে। এই যে বীরভূম জেলাটা, এই যে আস্তে আস্তে এই যে বীরভূম জেলাটা কত লম্বা আর কত চওড়া, আপনারা কোনোদিন ফিতে নিয়ে মেপে দেখেছেন? হ্যাঁ, ফিতে নিয়ে মেপেছেন কোনোদিন? বাবা আমার বাবারা বলছে এত বড় ফিতেই হয়নি, আর ফিতে নিয়ে মাপবো কি? ওই রকম ফিতে আছে নাকি? তাহলে কত ফুট লম্বা, কত ফুট চওড়া, এটা ফিতে দিয়ে যদি মাপতে না পারেন, তাহলে বীরভূমটাই যদি ফিতে দিয়ে না মাপা যায়, তাহলে পশ্চিমবঙ্গটা কি করে মাপবেন? আর পশ্চিমবঙ্গ যদি মাপতে না পারেন, তাহলে ভারতকে কত বড় মাপবেন? ভারতকে যদি মাপতে না পারেন, পৃথিবীকে কি করে মাপবেন? আর সেই পৃথিবীকে যে সৃষ্টি করেছে সেই ভগবানকে কি কখনো ফিতে দিয়ে মাপা যায়? মাপা যায় না। ওই জন্য ভগবান ভগবানের খেলা খেলছে বাবা। তার রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ড জন্ম নিয়ে আজকের জগতে সে লীলা বিস্তার করছে। আর আমরা সেই কোটি কোটি ব্রহ্মাণ্ডের সামান্য একটা গোল গ্রহ, তার নাম হচ্ছে পৃথিবী। সেই পৃথিবীর মধ্যে সামান্য 3 ভাগ জলের মধ্যে 1 ভাগ স্থল, তার মধ্যে সামান্য সামান্য মানুষ আমরা, অথচ আমাদেরই অহংকার গগনচুম্বী। হ্যাঁ, সাধারণ এখনকার দিনে একটা হাতে স্মার্টফোন পেয়ে গেলে আর কম্পিউটার পেয়ে গেলেই ভাবছি আমি একেবারে টেকনোলজিতে উন্নতি হয়ে গেছে। কত বিজ্ঞান আমার উন্নত, অনেক কিছুই উন্নত নয়। তুমি যদি সামান্য এই টেকনোলজিকে নিয়ে যদি উন্নত বলে মনে করো, তাহলে যে ভগবান এই বিশ্বব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন তিনি কত বড় টেকনোলজি জানেন, কত বড় টেকনিশিয়ান তিনি, এত সুবিধার নয়। ওই জন্যই তো কবি বলেছে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু। আমার খুব প্রিয় গান, যদি বলেন তাহলেই গাইব, নইলে গিয়ে লাভ কি? গাইব। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। আহা, এসব গান, এসব বর্ণনাতীত বর্ণনা করা যায় না। আকাশ ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা যা দেখছেন সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো পড়ে আছে। এই যে রাত হয়েছে, সন্ধ্যা হয়েছে, আকাশের দিকে তাকিয়ে দেখুন টিম টিম করছে তারার আলো। যারা বিজ্ঞান পড়েছে, যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছে, অ্যাস্ট্রোনমি নিয়ে, তারা বলছে ওই আলোটা যে কতদিন হাজার হাজার পুরনো আলো কেউ জানেই না। ওটা যে কোথায় আছে আর কোন তারার আলো কত বছর পরে যে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আমরা জানি না। কেননা বিশ্বব্রহ্মাণ্ডে সব থেকে গতিবেগ কার বেশি? আলো, লাইটের গতি সব থেকে বেশি। সেই লাইটের গতি সূর্য থেকেই পৃথিবীতে আসতে 8 মিনিট 20 সেকেন্ডের বেশি সময় লাগে। আর তুমি যে তারাটা দেখছো ওটা আজকের তারা নয়, বহুকাল আগের তারা। তাই জগতে বর্তমান বলে কিছু নাই বাবা, সব অতীতের মধ্যেই ঘোরাফেরা করছে। এই যে কথাটা বলে দিলাম, অতীত হয়ে গেল, কিন্তু ক্ষণে ক্ষণে অতীত হয়ে যাচ্ছি আমরা। বর্তমান বলে কিচ্ছু নাই, কারণ একটা সেকেন্ড যদি এগিয়ে যায় তাহলে সেটা পিছনে ফেলে গেলাম, সেটা তো এগিয়ে আসবে না। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে,
ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। তারকার বিশ্বসে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এখন দেখবেন সব ইউটিউব চারদিকে হয়েছে, এই তো এখানে সবাই এখানে দেখুন কত কটা ইউটিউব বসেছে, কেউ অন্যান্য কিছু তো করবে না, আপনার হ্যাঁ। নাম দিতে করবে। সব কত কটা ইউটিউব চ্যানেল বসেছে দেখো না, ক্যামেরা নিয়ে পদ্মবরসের কীর্তন। একটা টাকাও আমার দেয় না, সব ফ্রি পয়সায় রেকর্ড করে নিয়ে ছাড়ছে। আর ইউটিউবে বেশ ভালোই ইনকাম হয়, কারণ আমার নিজের চ্যানেল আছে, আমি জানি। যাই হোক, ইউটিউবে এখন দেখবেন সবাই এখন হাতে মোবাইল পেয়ে, সবাই বিজ্ঞানী, সবাই দার্শনিক, সবাই সঙ্গীতজ্ঞ, সবাই সব কিছু। এত সোজা নয়। বলছে কোন টেকনিশিয়ান আছে, কোন টেকনোলজিতে তোমরা শাস্ত্র বলছো? আরে বাবা, তোরা যে টেকনোলজি নিয়ে বাস করছিস, এই টেকনোলজি অনেক পুরনো। যেটা এখনকার দিনে কেউ কল্পনাই করতে পারে না, সেটা 500 বছর আগে কি করে কল্পনা করলো? 500 বছর আগে যদি কেউ মনে করতো আকাশ থেকে উড়োজাহাজ উড়ে যাচ্ছে, তাকে পাগল বলবে না? তাহলে কি করে হয়? একটা জিনিস উড়ে যাবে কি করে আকাশের থেকে? কিন্তু সেই আকাশে বিমান উড়ে যাওয়ার ঘটনা আজকে নয়, আমাদের রামায়ণ শাস্ত্রে বহুকাল আগে থেকেই পড়ে আছে। আমাদের 500 বছর আগে পর্যন্ত মানুষ বলতো পৃথিবী চারটা, পৃথিবী চারকোনা, পৃথিবী হ্যানা ত্রিকোণ, এই ওই। কিন্তু বহুকাল আগে থেকে আমাদের ভারতবর্ষের সনাতন শাস্ত্রে লেখা ভূগোল। যেখানে যেখানে বরাহর মূর্তি দেখবেন, বরাহ ঠাকুরের ছবি দেখবেন, মূর্তি দেখবেন, তার সিংহের উপরে পৃথিবীটা আছে, সেটা গোল, সেটা চারকোনা নয় আর ত্রিভুজ নয়। তাহলে আমাদের শাস্ত্র কি করে বুঝলো? কোন বিজ্ঞান তারা নিয়েছিল আর আমরা কি বিজ্ঞান দিচ্ছি? কি বিজ্ঞান নিয়ে অহংকার করছি? কিচ্ছু হবে না। আমাদের আগের দেশের পুরনো ইতিহাস ঘাটুন, অনেক বড় বড় বিজ্ঞানী পাবেন। তাই এই বিশ্বব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন, তার থেকে বড় টেকনিশিয়ান কেউ নাই। তার চরণ তলেই সব পড়ে রয়েছে গ্রহ নক্ষত্র, সূর্য চন্দ্র তারা। তারকার বিশ্বসে খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে। নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলিছ, খেলিছ। কি অপূর্ব গান! এই গানটি যিনি রচনা করেছেন তিনিও হলেন কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কৃষ্ণের রূপের কথা বলছে আমার রাধারানী। রাধারানী আমার বলতে বলতে ওদিকে যখন আমার কুঞ্জবন থেকে আমার গোবিন্দ মাধবী লতার কুঞ্জে দাঁড়িয়ে রাধা রাধা বলে আজ গোবিন্দ আমার বাঁশি বাজিয়ে দিল। ওই বংশীর ধ্বনি যখন কর্ণে এসেছে, রাধা রানী বলে ওরে ললিতার বিশাখারে, ওই দেখ সেই সর্পনেশে বাঁশি আবার বাজছে। যে বাঁশি শুনে আমি পাগলিনী, যে বাঁশি শুনে আমার জাতি কুলমান গৌরব ধৈর্য, সবাই আমার সব কিছু বিসর্জন দিয়েছে, সেই বাঁশি বাজছে,
শ্যামের মুরলী তুমি আর অমন করে রাধার নাম ধরে বেজো না বেজো না। তুমি থাকো শ্যামের অধরে আর আমি থাকি কৃষ্ণবাদিনীর ঘরে। কত যাতনা এই অন্তরে তা তো তুমি জানো না, জানো না শ্যামের মুরলী। ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, ওরে ও নিতাই গৌর হরি বল হরি হরি কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়। মন্ত্র শিখেছ কোথায় শিখেছ বলো, অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায় কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়। যা সব ঘুমিয়ে পড়েছে, সব ঘুমোচ্ছেন বসে বসে। বলে ডাকাতি হয়ে যাবে, ঘুমোলেই ডাকাতি হবে বা জানে ভালো করে, তবুও ঘুমোচ্ছে, ঘাটটা না ভেঙে যায়। ওই দেখো ঘুমের ছিটিটা দেখো শুধু, এই যে বালিশ দেবো আহ এইটা ঘুম। তোমার ঘাড় ভাঙলে দুলাল বাবু আমায় ধরবে, কি গান গাইলে বাবা ঘাড় ভেঙে দিলে। ও মায়েরা বলো তো চোর আর ডাকাতে পার্থক্য কি? চোর কাকে বলে? বলো চোর কাকে বলে বলো, এই চোর কাকে বলা হয়? চোর কাকে বলে বাবা? বলে না বলিয়া কারোর জিনিস অপহরণ করিলে চোরি চোর হয়, তাহলে না বলে নিলে চুরি। আর ডাকাতি কাকে বলে? বলে করে কেড়ে নেওয়া। আগেকার দিনে যখন ডাকাতি পড়তো না, ওই আগে 3 দিন আগে বাড়িতে চিঠি আসতো, হ্যাঁ ডাকাত চিঠি দিত, এই আমার নাম রঘু ডাকাত, সাক্ষাৎ নরপিচাস, তোর বাড়িতে সামনের মঙ্গলবার, আজকে শনিবার, রবিবার, সোমবার আর মঙ্গলবার, ওই মঙ্গলবার তোদের বাড়িতে আমি ডাকাতি ফেলবো। আমাদের দলবল নিয়ে নুসু ডাকাতকে নিয়ে আমি আজকে তোদের মঙ্গলবার ডাকাতি ফেলবো, পারলে তোর যদি ক্ষমতা থাকে। আরে তার সঙ্গে যাবে কালু মদন, এই যে কালু মদন, কালু আর মদন দুজনে যাবে, কালু মদনকে সঙ্গে নেই। তাহলে আগেকার দিনে বাড়িতে চিঠি দিয়ে ডাকাতি আসতো, গলায় খুর ঠেকিয়ে, তরবারি ঠেকিয়ে, বন্দুক ঠেকিয়ে যা চাইবো দিয়ে দে, এইটা ডাকাতি। এইবার মায়েরা তোমরা এতক্ষণ ধরে কীর্তন শুনছো, বলো কৃষ্ণের বাঁশির আওয়াজ ওটা চোর না ডাকাত? হ্যাঁ হ্যাঁ, বাঁশি শুনে আর কাজ নাই, ও যে ডাকাতিয়া বাঁশি, শুনেছেন তো? শোনেননি গান? এসডি বর্মনের বিখ্যাত গান। বলছে ডাকাতিয়া বাঁশি, তাহলে উনি এই যে ডাকাত শব্দটা, কৃষ্ণের বাঁশির আওয়াজ যে ডাকাত পেল থেকে পদাবলীর থেকে, পদাবলীর থেকেই পেয়েছে যে ডাকাতের মুরলী। ও মায়েরা, রাধারানী জানেন যে এই বাঁশির আওয়াজ এসছে মানে আমার কানের মধ্যে প্রবেশ করবে, আমার মন প্রাণ জীবন যৌবন সব চুরি করবে, কিন্তু করলেও আমার কিচ্ছু করার নাই, আমাকে দিতেই হবে। ডাকাতের মুরলী কি বলি তোমায়, মন্ত্র শিখেছ কোথায় শিখেছ কোথায়, বলো অবলা বশ করা মন্ত্র শিখেছ কোথায় কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়, ওরে ও ডাকাতের মুরলী কি বলি তোমায়। গোপী মন চোরার চারু চন্দ্রা ধরে থাকো, গোপী মন চোরা চারু চন্দ্রা ধরে থাকো, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো না বাঁশি, সময় অসময় জানো
সময় সময় জানো না রাধার নাম ধরে কেন ডাকিছ রাধার নাম ধরে কেন ডাকিছ নাম ধরে কেন ডাকিছ রাধার নাম ধরে কেন ডাকিছ রাধার নাম ধরে কেন ডাকিছ রাধার নাম ধরে কেন বলো বলো ঘুমন্ত বাঘিনী রে কেন জাগাইছ গো বাঘিনী রে কেন জাগাইছ গো বাঘিনী রে জাগাইছ গো বাঘিনী রে কেন জাগাইছ গো বাবারা চিড়িয়াখানা গেছেন চিড়িয়াখানা গেছেন তো এই এই দেখ এখানে গেছিস? চিড়িয়াখানা গেছিস বাঘের কাছে ধরিয়ে দেবো একবার বানরে তুলে নিয়ে চলে যাবে আচ্ছা বাঘ মনে করো দুপুর বেলায় খাওয়া দাওয়া করে ঘুম দিচ্ছে বেশ মাংস ভাত টাত খেয়ে হ্যাঁ বেশ ঘুম দিচ্ছে আচ্ছা তুমি বাঘকে দেখতে গেছো এবার তো সে বাঘকে দেখতে গিয়ে বাঘ কেন ঘুম দিচ্ছে বাঘ কেন আমার সঙ্গে কথা বলছে না আর বাঘ কেন আমার দিকে তাকাচ্ছে না এই মনোভাব নিয়ে তুমি যদি বাঘের পিছনে গিয়ে একটা কাঠি নিয়ে খোঁচা দাও, বাঘের গায়ে যদি একটা কাঠি নিয়ে খোঁচা দাও সে তোমায় ছাড়বে সে তো সুন্দর করে ঘুম দিচ্ছে তো তোমার খোঁচা মারার কি দরকার তুমি যদি খোঁচা বেশি দাও তাহলে কি করবে বাবা হ্যাঁ হালুম হালুম একেবারে মুন্ডু ছেড়ে নিয়ে চলে যাবে তাহলে বাঘিনীকে কখনো তার ঘুম থেকে জাগাতে নেই জেগে গেলে কিন্তু হিংস্র হয়ে আক্রমণ করবে তেমনি অনুরাগী বা অনুরাগিনীর অনুরাগ বাঘিনীকে কোনোদিন জাগাতে নাই রাধারানী বলছে হে গোবিন্দ বংশীধ্বনি করে আমার অনুরাগ বাঘিনীকে জাগিও না যদি একবার অনুরাগ বাঘিনী জেগে যায় সে যে তোমার চরণে চাওয়া ছাড়া আর কিছুই চায় না আর যতক্ষণ না তোমার চরণে পাবে সে কারোর কথা শুনবে না তাই জাগাইও না অনুরাগিনী কথা কহিতে কহিতে প্যারি কথা কহিতে কহিতে প্যার এই কথা কহিতে কহিতে প্যারি কহিতে কহিতে প্যার আমার জ্ঞান দাস গেল বিছুরি রে জ্ঞান দাস গেল বিছড়ি রে সব ভুলে গেল জ্ঞান দাস সব ভুলে গেল জ্ঞান দাস ওই জ্ঞান দাস গেল বিছুরি রে জ্ঞান দাস গেল বিছুরি আমার জ্ঞান দাস গেল বিছুরি আমার জ্ঞান দাস গেল বিছুরি এ ললিতা এই এই তোরা শুনতে পাচ্ছিস না গোবিন্দের বাঁশির আওয়াজ এই শুনতে পাচ্ছিস না হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি একটু একটু। একটু একটু কোথায় শুনতে পাচ্ছিস কানে কানে তোমারা আমাদের শোনার যন্ত্র হিসেবে আমাদের দেহের মধ্যে কি আছে এই বিশাখা বল কোথায় শুনছিস কানে কানে শুনছিস সবাই শুনতে পাচ্ছি কি জিজ্ঞেস করো বিশাখা বলে কানে শুনতে পাচ্ছি কোথায় শুনছিস ও মায়েরা রাধারানী বলছে ওরে মোহন মুরলি কুঞ্জে বাজে ওই মোহন মুরলি কুঞ্জে বাজে ওরে বাজে ওই দেখো বাজে ওই বাজে ওই বাজে ওরে তোদের বাজে কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে বাজে কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে ওরে তোদের বাজে কানের কাছে আর আমার বাজে প্রাণের মাঝে যে বাঁশি প্রাণের মাঝে বাজে সেই বাঁশিকে কি ভোলা যায় তোদের বাজে কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে তোদের বাজে কানের কাছে আমার বাজে প্রাণের মাঝে দিলাম গোবিন্দের দোহাই রাম গোবিন্দের দোহাই দিলাম গোবিন্দের দোহাই রাম গোবিন্দের বলে যাবি কি না যাবি তোরা বল সই ওরে যাবি কি না যাবি তোরা বল ওই মোহন মুরলি কুঞ্জে বাজে ওই মোহন মুরলি কুঞ্জে বাজে বাজে ধেনা 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 মোহন মুরলি কুঞ্জে বাজে ওই বাজে ওই বাজে ওই বল কে যাবি বল সবাই যাবে সবাই যাবে সবাই যাবো সবাই সবাই বিশাখা যাবে আজকে বিশাখা আমাদের সঙ্গে যাবে এই সবাই যাবে, বিশাখা যাবে। ওদিকে ললিতা মশাই ললিতাও যাবে ললিতা যা এই ও মায়েরা তোমরা যাবে তো বাবা বাচ্চাগুলো তো বেশি হ্যাঁ বলছে ওরা আগে যাবে ওরা ছুটতে পারে তো আগে যাবে ওরা ছুটতে পারে আগে যাবে
ও মায়েরা তোমরা যাবে তো? তাহলে রাধারানী বলছে তারা তোরা সবাই যাবি তো আমার গোবিন্দকে দেখতে? বলে তাহলে চল 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 বলেই যেই রাধারানী ঘর থেকে বাইরে পা দিয়েছে, পিছন থেকে ললিতা হাত টেনে ধরেছে। এই তো সব কাজে তো হুড়ুহুড়ি কেন রে? নায়িকার শিরোমণি তুই, গোবিন্দকে দেখতে যাচ্ছিস, সাধারণ বেশে গেলে তোকে তো কিছু বলবে না, গোবিন্দ তো আমাদেরকে ধরবে। যে আটটা সখী থাকতে আজকে রাধারানী আমার কাছে একেবারে পাগলিনীর মতো এসেছে, আমাদের মান সম্মান থাকবে? তো কি ভালো করে সাজাই, ভালো করে না সাজালে আমাদের মনস্কামনা পূর্ণ কি করে হয় বল? রাধারানী বলছে দেখ ললিতা, সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা, অল্পের মধ্যে ভালো। কেননা তোরা যদি সাজাতে বসিস রাত ভোর করে দিবি, গোবিন্দ দিকে পালাবে। সাজানো বাবা, সাজের কথা শুনলে মেয়েদের যে কি হয় বাবারা, বলে রাখি বইয়ের জন্য অন্তত মাসে 5,000 টাকা এক্সট্রা রেখে দেবে। কেননা লিপস্টিক আর সোনো পাউডার কিনতে কিন্তু ওদের 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ, আমি তো ভুক্তভোগী, আমি জানি। ভুক্তভোগী তো সাজ আর সাজ, সারাদিন শুধু সাজছে, সেজেই যাচ্ছে। আরো যদি বিয়ে বাড়ি যাওয়ার কথা নাম শুনেছে, ব্যাস আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সাজবে এত সাজবে এত সাজবে, আয়না পর্যন্ত বিরক্ত হয়ে গিয়ে বলবে সর, সরে যা, ঢঙের মতো শুধু দাঁড়িয়েই আছে। আর সিরিয়াল দেখতে যত সাজ বাড়তে তত, ফেস ওয়াশ দিয়ে মুখ ধো, তারপরে গোলাপ জলের টোনিং মারো, তারপরে অ্যালোভেরা ময়শ্চারাইজার দিয়ে মুখে ঘটো, তারপরে মানে সিমেন্ট মেরে দাও, মুখে সিমেন্ট মারো। যাই হোক, এগুলো সব মজার কথা, মেয়েদের সব সাজ। কিন্তু রাধারানী বলছেন যে আমাকে সাজাবি সাজা, অল্পের মধ্যে ভালো করে সাজা, ঠিক আছে? হ্যাঁ, বংশী রবে পশিল কানে, রাধার চিতে না ধই রজমানে, বংশী রব পশিল কানে, চিতে না ধই রজমানে। অমিনি উঠিলা রসবতী, কে যাবি আমার সঙ্গে, ওরে বিপিন বিহার রঙ্গে, কে যাবি আমার সঙ্গে, বিপিন বিহার রঙ্গে। ওরে ভেটিবার গোকুলের পতিরে। ললিতা বলে ওগো রাধে, তোমায় সাজাইব মন সাধে, একলা যাইবা কেন ধনী? ওই আরে আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব, আমরা তোমার সঙ্গে যাব, সখীগণের সঙ্গে লব। ওরে যেতে হবে তাহা মোরা জানি। ও মায়েরা, তোমরাও সাজো, আজকে রাধারানীর সাজটা দেখে নাও, যদি এরকম সাজতে পারো তাহলে দেখে নেবে। রাধারানীর কি সাজ? রাইকে সাজাইছে ভালে, ওগো লবঙ্গ মালতির মালে। মালে মানে মালা, মালে মানে মালা, উল্টো পাল্টা চিন্তা করবেন না। মালে মানে মালা। আপনাদের এদিকে মানে বীরভূমে, আমি জানি না হয় কিনা, মালতী ফুল পাওয়া যায়? হ্যাঁ, মালতী ফুল হয় না? রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছে, ওই মালতী লতা দোলে পিয়ালো তরুর কোলে। মালতী লতা মানে মালতী ফুল, ওই লবঙ্গ মালতী ফুল, এত সুন্দর মালা গেঁথে। আচ্ছা, এখানে তোমরা তো মালা গাঁথো, বিনি সুতার মালা গেঁথেছো? সুতো ছাড়া? হ্যাঁ, মুর্শিদাবাদের এই যে জলঙ্গি বহরমপুর এইসব সাইড আছে না, ওই দিকে আমরাও ওদিকে গানে গেলে আমাদের মালা দেয় বিনা সুতার মালা, সুতো নাই, মানে ফুলের সঙ্গে জড়িয়ে জড়িয়ে, মানে আর্টিস্ট তো সবাই আমরা। আপনারা জানেন না, আপনারা প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ, আপনারা প্রত্যেককে আর্টিস্ট। যে ধান চাষ করে সেও আর্টিস্ট, যে মূর্তি তৈরি করে সেও আর্টিস্ট, সবাই আর্টিস্ট। আর্টিস্ট্রিটাকে জাগাতে হয়, শিল্প সত্তাটাকে জাগাতে হয়। যে জাগাতে পারে ধন্য, জাগাতে না পারলে অভাগা। ফুল দিয়ে দিয়ে জড়িয়ে জড়িয়ে এমন সুন্দর মালা করবে, মনে যেন কি সুন্দর মালা, কিন্তু একটাও সুতো নেই। সেই লবঙ্গ ফুল মানে মালতী ফুলের মালা দিয়ে রাধারানীর গলাটা সাজিয়েছে।
রাইকে সাজাইছে ভালে লবঙ্গ মালতীর মালে, তারপরে চন্দনেরও বিন্দু দিলা ভালে, চন্দনেরও বিন্দু দিলা ভালে, আর তার উপরে সিন্দুর বিন্দু রবি কোলে যেন ইন্দু। হরিবল হরিবল। সুন্দর বিন্দু রবি কোলে যেন ইন্দু। হেরি সবে নিমিখতে জিল। গলায় মালা, কপালে চন্দনের ফোঁটা, সিঁদুরের ফোঁটা। ললিতা বলে তোর সাজ হয়ে গেছে, চলে যা। বলে কম সাজাবি বলে এত কম? দুই একটা গয়না না দিলে আমার হয়? হ্যাঁ এত কম? আমি একটা নায়িকা, আমার গায়ে একটা গয়না থাকবে না? আমার বাবা বিশ্বভানু রাজা, আমার গায়ে একটা গয়না থাকবে না? কি গো মায়েরা, তোমার বাবা যতই গরিব হোক না কেন, অন্তত নাকের একটা নখ তো দেবে, একটা নাকের ফুল তো দেবে, কিছু সোনা তো তোমার অঙ্গে থাকবে। রাধারানীর একটা বিরাট বড় গয়নার বাক্স ছিল। ললিতা বিশাখা সেই বাক্সটা নিয়ে রাধারানীর সামনে দিয়ে বলছে, এই নে তোর গয়নার বাক্স, তুই নে, যেটা সাজার দরকার তুই সেজে নে, আমরা সাজাতে আর পারবো না। তখন গয়নার বাক্স খুলে রাই ধ্বনি ভূষণ পরে, যাতে মনোহরের মনোহরে। হরি বল হরি বল। ধ্বনি ভূষণ পরে মনোহরের মনোহর। বুঝে দেখুন বাবা, মনোহরের মনোহরে মনোহরের মনোহরে, মানে কৃষ্ণের যেন মন হরণ করতে পারে। ওই জন্য বলছে রাইধ্বনি ভূষণ পরে মনোহরের মনোহরে, ধৈর্য ধরিবা কিবা আনেব, গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি গো হায়। গোবিন্দ দাসেতে কয় তুলনা নাহি গো। আকাশের চাঁদ যেন নামিয়াছে ভূমে রে, চাঁদ যেন নামিয়াছে ভূমে, চাঁদ যেন নামিয়াছে ভূমে রে, চাঁদ যেন নামিয়াছে। রাধারানীকে দেখে মনে হচ্ছে কি জানো, রাধারানীর কপালে একটা চাঁদ, হাতের 10টা নখ 10টা চাঁদ, পায়ের 10টা নখ 10টা চাঁদ, যেন চাঁদের মালা চলেছে, চাঁদের মালা চলেছে, যেন চাঁদের মালা চলেছে। চাঁদের মালা চলেছে, ওগো বৃষভানু বালা নয়, চাঁদের মালা চলেছে। বিশ্বভানু বালা নয়, চাঁদের মালা চলেছে, বালা নয়, চাঁদের মালা চলেছে, বিশ্বভানু বালা নয়, চাঁদের মালা চলেছে। ও তার হাতে চাঁদ, পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। হাতে চাঁদ পায়ে চাঁদ, চাঁদের মালা চলেছে। ওই হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদে, হাতে চাঁদে পায়ে চাঁদে, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, হাতে চাঁদ পায়ে চাঁদ, কপালে চন্দন চাঁদ, যেন চাঁদের মালা চলেছে, চাঁদ যেন নামিয়াছে ভূমে, চাঁদ যেন নামিয়াছে ভূমে। চলো সাজানো হয়ে গেল, তার আক্ষেপ অনুরাগ হলো। ওই যে গানটা গাইলাম শ্যামের মুরলী, ডাকাতের মুরলী, ওটা আক্ষেপ অনুরাগের গান, মানে মুরলীর প্রতি আক্ষেপের গান। তাহলে রূপানুরাগের পথ শুনলাম, আক্ষেপ অনুরাগের পথ শুনলাম, এবার অভিসার অনুরাগের পথ শুনলাম। চলিল রে আস্তে, এই গানটা খুব মন দিয়ে শুনলেন, কি ইন্টারেস্টিং গান। ও মায়েরা, রাধারানী যাচ্ছে ঘুমটা দিয়ে, যাওয়ার যে ছন্দ, যাওয়ার যে দুলুনি, সেই দুলুনিটা এই গানের মধ্যে রয়েছে। দেখুন, শুনে দেখুন। চলিল রে ধ্বনি, চলিল রে উলুধ্বনি মায়েরা, ধ্বনি চলিল রে আমারে রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে। ধ্বনি চলিল রে আমাদের রাই কমলিনী রে, চলিল শ্যাম দর্শনে। ধ্বনির আকুল চিত্ত নয়নে নৃত্য, আকুল চিত্ত নয়নে নৃত্য, খঞ্জনে
জিনিয়া রে আকুল চিত্ত নয়নে নৃত্য অঞ্জনা জিনিয়া রে হৃদি উলসিত ঘন গরজিত হৃদি উলসিত ঘন গরজিত হৃদি উলসিত ঘন গরজিত। কথা শব্দের অনুযায়ী গান হবে। দেখুন হৃদি উলসিত হৃদি উলসিত ঘন গরজিত হৃদি উলসিত ঘন গরজিত বোধাই তৃষিত চাত দর্শনে মায়েরা আপনি কহে বধুর কথা সে আপনি কহে বধুর কথা আপনি কহে বধুর কথা আপনি কহে বধুর কথা আর আপনি ঢুলায় বদন খানি আপনি কহে বধুর কথা আপনি ধুলায় বদন খানি। তোমরা প্রেম প্রেম করেছো? হ্যাঁ কি বাবা? ও বলবো কেন, বলবো কেন? এবার প্রেম করেছি কি না করেছি সে আমাদের ব্যাপার, তোমার কি? ও মায়েরা, তুমি প্রেম করেছো কি করনি আমি দেখলেই ধরতে পারবো। হ্যাঁ ও কায়দা আছে সব ধরার। যারা প্রেম করবে যখন প্রিয়তমের কথা মনে পড়বে তখন দেখবে মাঝে মাঝে নিজের সঙ্গে নিজেই কথা বলে, নিজের সঙ্গে নিজে গুনগুন করে। এরকম নিজের সঙ্গে নিজের কথা বলে, প্রিয়তমের কথা মনে পড়ে তো কার সঙ্গে কথা বলবে। রাধারানীও তাই, যাচ্ছে তো কৃষ্ণের কাছে, আজই যাই বুঝিয়ে দেবো নন্দের বেটা কেড়েছিল আমার সর্বনাশ করো, এইরকম যে কথাগুলো নিজের মনে মনেই রাধারানী বলছে। তাই পদকর্তা বলছেন আপনি কহে বধুর কথা আপনি কহে বধুর, আর আপনি ঢুলায় বদন খানি আপনি কহে বধুর কথা আপনি ধুলায় বদন খানি। আহা মরি মরি কি রূপ মাধুরী আহা মরি মরি কি রূপ মাধুরী আহা মরি মরি কি রূপ মাধুরী আহা মরি মরি কি রূপ মাধুরী। কান মন হারি যাই রে দর্শনে চলিল রে আমাদের রাই কমলিনী রে দর্শনে 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 আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলাইয়া 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 বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া বৃন্দাবনে হরি হরি দিয়া আর বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া বৃন্দাবনে প্রবেশিল জয় জয় দিয়া আহা বৃন্দাবনে যাইয়া রাই ইতি উতি চাই বৃন্দাবনে যাইয়া রাতি চাই বৃন্দাবনে যাইয়া এদিক ওদিক তাকাচ্ছে, বলে নাগর আমার কোথায় আছে নাগরে আমার কোথায় আছে ওই অধরে মুরলি ধরে নাগর আমার কোথায় আছে অধরে মুরলি ধরে নাগরে আমার কোথায় ওই অধরে মুরলি ধরে রাধে 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 বলে অধরে মুরলি ধরে রাধে 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 বলে অধরে মুরলি ধরে রাধে রাধে রাধে
রাই ইতি উতি চায় দেখে কোথায় মাধবীলতারও আড়ে দেখে শ্যামরাই গো মাধবীলতারও আড়ে শ্যামরাই গো মাধবীলতারও আড়ে দেখে শ্যামরাই। ওই তো নাগর আমার দাঁড়ায়ে আছে দেখে নাগরে আমার দাঁড়ায়ে আছে অধরে মুরলি ধরে নাগর আমার দাঁড়ায়ে আছে অধরে মুরলি ধরে নাগরে আমার দাঁড়ায়ে আছে ওই অধরে মুরলি ধরে মুখে রাধে 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 বলে অধরে মুরলি ধরে রাধে 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 বলে অধরে মুরলি ধরে রাধে 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 বলে নাগরে আমার দাঁড়ায়ে আছে। এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা এসো এসো ভালো হলো বিনোদিনী রাধা দর্শনে দূরে গেল মনসিজ বাধা দর্শনে দূরে গেল মনসিরমা। তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি হরি নাম গো তুমি আমার মন্ত্র তন্ত্র তুমি হরি নাম গো তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান তুমি মোর জপ তপ তুমি মোর ধ্যান। ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল আর মম প্রেমময়ী বলে রাই চরণে দিল মম প্রেমময়ী বলে রাই চরণে দিল। এখানে যেসব বাবাগুলো গান শুনছো বেশিরভাগ দেখতে পাচ্ছি বাবা সন্ধ্যেকালের সব বাবা বয়স্ক বেশি কিন্তু যাদের বিয়ে হয়ে গেছে আর যাদের হব হব করছে আর যারা বিয়ে করে ফেলেছে সংসার হয়ে গেছে অনেক দিন তারা আপনারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে আপনি যতই তর্জন গর্জন করুন আর হম্বি তম্বি করুন সংসারে আপনি কিন্তু একজনের কাছে জব্দ সে হচ্ছে গিন্নি কি গো মায়েরা তাই না গিন্নির কাছে বাবারা সব জব্দ যদি একবার রাগারাগি হয়েছে আর এক সপ্তাহ যদি কথা বলা বন্ধ হয়েছে বুকের ঘুম উড়ে যাবে হ্যাঁ এসব হচ্ছে কৃষ্ণ রাধারানীর প্রেমের দেখুন সব গান আর কৃষ্ণ নিজের চূড়ার সব থেকে সুন্দর যে ফুলটা সেটা ছিঁড়ে নিয়ে জয় রাধে বলে রাধারানীর চরণে দিচ্ছে কেননা কৃষ্ণ জানে একবার যদি রাধারানী রেগে যায় আর আমার ঘুম থাকবে না মানাতে মানাতে আমার মাথা খারাপ হয়ে যাবে হ্যাঁ বলছি ভাঙিয়া চূড়ার ফুল হাতে করে নিল মম প্রেমময়ী বলে রাই চরণে দিল হ্যাঁ নিজ পিত বাসে দিয়া চরণে ধুলা ঝাড়ে নিজ পিত বাস দিয়া চরণ ধুলা ঝাড়ে নিজ পিত বাস দিয়া চরণে ধুলা ললিতা মুচিকি হাসে কুন্দলতার আড়ে ললিতা চোখে হাসে কুঞ্জলতারা আজ শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জরি জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী জ্ঞান দাস রাধা চরণ মাধুর আর রাধা কৃষ্ণের মিলন হলো রাধা কৃষ্ণের মিলন ওই মাধবীলতার কুঞ্জে রাধা কৃষ্ণের মিলন হলো মাধবীলতার রাধা কৃষ্ণের মিলন হলো মাধবীলতার কুঞ্জে হরি 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 বলো রাধা কৃষ্ণের মিলন হলো হরি 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 বলো রাধা কৃষ্ণের মিলন হলো হরি 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 বলো রাধা কৃষ্ণের মিলন হলো রাধা কৃষ্ণের মিলন হলো